आज आसनसोल जिला अस्पताल में कैंसर से जूझ रहे मरीज या कैंसर से निजात पा चुके व्यक्तियों को लेकर एक सेमिनार का आयोजन किया गया। यहां पश्चिम बर्धमान जिले के मुख्य स्वास्थ्य अधिकारी डॉक्टर मोहम्मद यूनुस, आसनसोल जिला अस्पताल के सुपरिटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास, आसनसोल जिला अस्पताल के ऑन्कोलॉजिस्ट डॉक्टर अमित मुखर्जी, आसनसोल जिला अस्पताल के डिप्टी सुपरिटेंडेंट कंकन रॉय, डॉक्टर गौतम मंडल सहित इस अस्पताल के तमाम अन्य चिकित्सक, मेडिकल स्टाफ और अन्य कर्मचारी उपस्थित थे। यहाँ पर कई ऐसे व्यक्ति भी मौजूद थे जो आसनसोल विधानसभा में कैंसर का इलाज करके ठीक हो चुके हैं या अभी भी जिनका आसनसोल जिला अस्पताल में इलाज चल रहा है। आपको बता दें कि 2021 से आसनसोल जिला अस्पताल में कैंसर का इलाज किया जा रहा है। आज ऐसे मरीजों को लेकर एक सेमिनार का आयोजन किया गया और जो मरीज आसनसोल जिला अस्पताल में कैंसर का इलाज करवा के स्वस्थ हो चुके हैं उनके अनुभव साझा किए गए। এটা বোধহয় এই জন্য হয়েছে যে লোকজনের মধ্যে একটা সচেতনতা বেড়েছে। ক্যান্সার হয়তো আগেও ছিল, আমরা জানতে পারতাম না, ভাবতো ক্যান্সার হয়ে গেছে মরে যাবে আর চিকিৎসা করে কি হবে, আমাদের কাছে আসতোই না, আমরাও জানতাম না, ভাবতাম ক্যান্সার হচ্ছে না হয়তো। কিন্তু আমাদের এখানে ক্যান্সারের ওপিডি খোলার পর হয়ে গেছে এবং এতগুলি মানুষ যে এত আনন্দের সঙ্গে বলে গেলেন যে ওনারা চিকিৎসা পেয়ে ভালো আছেন। দেখুন, ক্যান্সার চিকিৎসায় কতগুলো প্রবলেম, আমি তো সেগুলোর মধ্যে দিয়ে গেছি বা যাচ্ছি। আমি অলরেডি 70টা আমার হয়ে গেছে কিমোথেরাপি, এখনো চলছে। তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিজেদের মানসিক শারীরিক সমস্যা বাদ দিয়েও একটা কতগুলো প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। ফ্যামিলিকে এগুলো অ্যাফোর্ড করা, টাকা পয়সা দিয়ে কে যারা ক্যান্সার রোগী আছেন, যারা ক্যান্সারকে জয় করে ফেলেছেন, এখন যাদের মধ্যে রোগটা নেই তাদেরকে, এবং যারা এখনো ক্যান্সারের সঙ্গে লড়ছেন, চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তারা কাজটা দৈনন্দিন চালিয়ে যান, সেই নার্সিং স্টাফ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সাংবাদিক যারা এসেছেন আজকের এই খবরটা কভারের আগে দু একটা কথা না বললেই নয়। আমি তখন থেকে ওখানে আছি, আমি মানে আমার সব স্টাফরা ফার্স্ট থেকে এখনো অবধি দেখেছি প্রচুর ইমপ্রুভমেন্ট আগের তুলনায়। হয়তো একটু প্রবলেম হয়, সেটা স্যাররাও জানেন, প্রবলেম হলে ওনাদেরকে জানানোও হয়, কিন্তু সত্যি কথা বলতে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ছিল আমাদের 4 ফেব্রুয়ারি, যেহেতু রবিবার ছিল, আজকে 6 তারিখে সে ক্যান্সার ডেটা উদযাপন হলো। আমাদের এখানে যারা চিকিৎসা পেয়েছে, কেমোথেরাপি নিয়ে যারা সুস্থ হয়েছে সেরকম পেশেন্টদের ডাকা হয়েছিল, তারা তাদের অভিজ্ঞতা শোনালো এবং যারা ক্যান্সারে ভুগছে এখন চিকিৎসাধীন আছে তারাও আমাদের মধ্যে ছিল এবং তারা যাতে মনের জোর পায়, যারা সুস্থ হয়ে গেছে তারা তাদেরকে তাদের মনের জোর দেওয়ার জন্য প্রায় 231 মতন শুরু হয়েছিল পেশেন্টগুলো 2021-এ। এখন কতটা হয়েছে পেশেন্টটা, কি রকম আপনার লাগছে? আমরা শুরু করেছিলাম তখন 200খানা কেমোথেরাপি হতো বছরে, এখন সেটা 550 ছাড়িয়ে গেছে আর এখন টোটাল পেশেন্ট প্রায় 1000-এর উপর। ব্যাপারটা কিছুই না, 4 ফেব্রুয়ারি আমাদের ছিল ক্যান্সার ডে ছিল, সেই প্রোগ্রামটাই আজকে আমাদের এখানে করা হলো বড় করে। এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল যারা আমাদের কাছে ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে গেছে সেই পেশেন্টগুলো এসেছিলেন, যাদের ট্রিটমেন্ট চলছে তাদের বাড়ির লোকও পেশেন্টগুলো এসেছিলেন। সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর এমডি ইউনুস, ডেপুটি সিমজ 4 অনন্যা মুখার্জি ছিলেন আমাদের সঙ্গে জেলার তরফ থেকে, এবং হচ্ছে আমাদের এখানকার যারা ডাক্তারবাবু, আমাদের মেন অঙ্কোলজিস্ট যিনি আর কি ডক্টর অমিত মুখার্জি ছিলেন, তারপরে ছিলেন ডক্টর রুহুল আমিন সার্জন ছিলেন, গাইনোকোলজিস্ট অনিমেষ পাল ছিলেন, ইএনটি সার্জন সৈকত বাসু ছিলেন। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज।